তিলাওয়াতের শুরুতে তওবা এবং দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আব্দুর রহমান ভাই বলেন সূরা ইখলাস শোনেন। ইখলাস। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل এটাকে একটু বাড়ি দেন। قل هو। হ্যাঁ, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. এখানে লামগুলো আরেকটু দূরে পড়তে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউ, মানে দ্রুত পড়ে যেতে হবে, ঠিক আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হ্যাঁ, ইউলাদ ইউলাদ ইউলাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুইটা কাফ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, কাফ মানে হচ্ছে কুল হয়ে যাবে, কুল ঠান্ডা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে আবার ভারী করলেও তখন অর্থ পরিবর্তন হয়ে যায়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুল্লাহু হুতে টান আছে। কুল্লাহু। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। এটাকে আরো সুন্দর করতে হবে। এই সূরা ইখলাস দ্বারা বেশি নামাজ পড়বেন তো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মানে জিভাগুলো অত স্পিডে যাচ্ছে না। এইটা হচ্ছে প্র্যাকটিস, বেশি বেশি তেলাওয়াত করবেন, তেলাওয়াত ঠিক হয়ে যাবে। আমাদের মুখ জিহ্বা ওভাবে অভ্যাস করতে হবে। ফু মানে জিভাটা যাচ্ছে না, দাঁতগুলো যাচ্ছে না জিভার কাছে নিচের মাড়িতে। যাবে, চেষ্টা করলে যাবে। যে এই হ্যাঁ, ওয়াকিফুল ইসলাম ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. إخلاص شنو؟ হ্যাঁ, ইখলাস। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. এই লগুলো একটু মোটা করেন। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم
ولم يكن له كفوا أحد জি মাশাআল্লাহ। জি তারপরে কোন সূরা শোনাবে ভাই? ওয়াকিবুল ইসলাম ভাই তো আগের ক্লাস ছিলেন না, শুনছি না। জি আহ, ছিলাম। জি আব্দুল আজিজ ভাই পড়েন সূরা ইখলাস। أعوذ بالله من الشيطان الرجيم এই যে সিনের টান, আব্দুল আজিজ ভাই সিনের টানটা বাদ দিতে হবে। সিন মানে ছয়ের উচ্চারণটা আপনার মধ্যে যে আছে এটাকে বাদ দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ নাস, এই যে এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له এরকম ধরে রাখা যাবে না। ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد كفوا كفوا أحد কুফু ফাতে পেশ হবে কুফু 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 কুফুওয়ান كفوا ওয়ান। أحد ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد হ্যাঁ ঠিক আছে, আমরা এই সূরা ইখলাসটা সবাই তেলাওয়াত করি, আবার মাস করি। আমার সাথে প্রত্যেকে পড়বেন, আমি পড়ার পরে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم এই শব্দটা বলেন সবাই, শাইতানির। شيطان দেখেন সাই না কি হবে, জিবার মধ্যখান তারপর তালুতে শাই 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 শাইতানির। আব্দুল আজিজ ভাই শাই শাই শাই, ওয়াকিবুল ইসলাম ভাই কি বের হয়ে গেল? শাই হবে শাই শাইতানির শাইতানির। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. আচ্ছা শব্দ ভেঙে ভেঙে قل 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 هو 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 ها هو
হুয়াল্লাহু হুয়াল্লাহু দেখে পারেন সবাই, সামনে ডিসপ্লেতে আছে, দেখে পারেন। হুয়াল্লাহু হুয়াল্লাহু। হ্যাঁ আব্দুর রহমান ভাই, গলার মধ্যে কেন? কোনো বাতাস আসবে না, হুতে কোনো বাতাস আসবে না, হলকের শুরু থেকে। হুয়াল্লাহু। আল্লাহু, আল্লাহু না, ওয়াল্লাহু। আহাদ, আহাদ, এটা হলকের মধ্যে কেন? আহাদ, আহাদ। قل هو الله أحد قل هو الله أحد الله الصمد صمد صاد জিহ্বার আগা, এই দুই দাঁতের আগা থেকে পেট পর্যন্ত লাগাইয়া স মোটা করে, স স। আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ لم يلد لم يلد لم يلد ولم يولد ولم يوتنس يا واو بيش يو ولم يولد ولم يولد لم يلد ولم يولد ولم يولد لم يلد ولم يولد। হ্যাঁ লামে লামে ধরে রাখা যাবে না আব্দুল আজিজ ভাই, লাম ধরে রাখা যাবে না। লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই জোরে জোরে। ولم يكن له ولم يكن له كفوا বলেন কাফ পেশ কু কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু কুফু ওয়ান আহাদ আহাদ ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد তাহলে এটাকে ভালো করে পড়বেন, ভিডিওটা দেখে দেখে এই অংশটা বারবার মাস করবেন, ঠিক আছে? কোনো কিছুই পরিশ্রমহীন ভাবে করা যায় না, পাওয়া যায় না, সবকিছুতে পরিশ্রম করতে হয়। কিন্তু কোরআন নিয়ে আমরা পরিশ্রম করি না দেখে আমাদের সঠিক হয় না। আপনি যদি একাধিকবার এটাকে তেলাওয়াত করেন শুনে শুনে, এই ভিডিওর অংশ দিয়া যেখানে আমরা সূরা ইখলাস তেলাওয়াত করলাম,
ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতগুলো শুদ্ধ হবে। সূরা ইখলাস তো অবশ্যই তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে। সূরা ফাতিহা, কিছু কিছু সূরা, যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, সাথে সূরা ফিল বা এরকম বড় সূরা, তখন হয় কি বেশ কিছু নামাজে সূরা ইখলাস দিয়ে কি করা যায়, প্রত্যেক সুন্নাত নামাজে আপনি সূরা ইখলাসকে রিপিট করতে পারেন চাইলে। এটার ফজিলত বেশি, এটা ছোট, এটার মধ্যে তেলাওয়াত করার মজা বেশি, অর্থটা বোঝা যায়। মনে আছে অর্থ কি? কেউ বলেন দেখি, একজন একটু সূরার অর্থটা বলতে পারেন নাকি? বলতে পারবেন? দেখে দেখে আয়াতগুলোর অর্থগুলো, শুধু অর্থ, মানে নাম আপনি মিলাইয়া বললেই হবে, মানে আপনার মতন করে বলতে পারবেন কিনা, মানে শাব্দিক অর্থ লাগবে না, লাগবে না, বলতে পারবেন কিনা। আচ্ছা, পারাটা কঠিন তাই না? কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হে নবী বলুন, মানে আমাদেরকে বলতেছেন বলুন, ঠিক আছে, হে নবী বলা লাগে না, এটা বলুন বললেই হয়। বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, একক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, বলুন তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়, বলুন তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়, মানে সাক্ষ্য দেন আল্লাহ একক ও অদ্বিতীয়। আহাদ হচ্ছে কি? একক ও অদ্বিতীয়। আল্লাহু সমাদ, আল্লাহ সমাদ, আল্লাহ হচ্ছে সমাদ শব্দ হচ্ছে অমুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন, যার কারো প্রতি কোনো কিছুর প্রয়োজন হয় না যে তুমি এটা আমাকে করে দাও, বা তার কাছে আশা করে, এরকম কিছু আল্লাহ আশা করে না। ঠিক আছে, এখন আমরা বলতে পারি যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ ও জিনকে সৃষ্টি করছেন কির জন্য? তার ইবাদতের জন্য। এটা আল্লাহ আশা করেন না, এটা সৃষ্টি করছেন আমাদের এর জন্য, এটা বর্ণনা করছেন, আশা করে না। আমরা যদি ইবাদত না করি আল্লাহর কিছু আসেও না, যায়ও না, আমাদের জন্য ক্ষতি, আমরা জাহান্নামে যাব। তো এর জন্য এটা এটা খেয়াল করতে হবে যে এখানে আল্লাহ সদা সর্বদা কি? মুখাপেক্ষীহীন, তার কারো প্রতি কোনো বিষয় নিয়ে কারো কোনো ইচ্ছা নাই, যা আপনার মন চায় আপনি করেন, কিয়ামতের দিন আপনার জন্য হিসাব রেখে দিয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যত ভালো কাজ করবে সেটা যদি যাররা পরিমাণ, যাররা যাররা তাফসীরকার বলছেন যে রোদের সময়, শীতের সময় রোদের মধ্যে যে ছোট ছোট কণা ওড়ে এরকম দেখা যায়, সেই কণার যে পরিমাণ আছে এই কণার থেকেও ছোট এইরকম পরিমাণকে যাররা বলা হয়। এই যাররা পরিমাণও যদি কেউ ভালো কাজ করে তাহলে ওইটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। আবার ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আর যদি খারাপ কাজ করে তাও আল্লাহ তাআলা আমলনামা ওই দিন দিয়ে দিবে। এর সঠিক বিচার আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। তো এর জন্য আমাদেরকে নিজেদের ঠিক করতে হবে, নিজেদের জন্য। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তার কোনো আওলাদ নাই, তার কোনো পিতামাতা নাই, তার কি নাই? কোনো পিতামাতা নাই। ওয়া লাম ইউলাদ, এবং তিনিও কাউকে জন্ম দেন নাই, তারও কোনো সন্তান নেই, তিনিও কারো পিতামাতা নয়। ঠিক আছে, কথা সোজা। আপনার আপনার দেখবেন আমাদের অনেক ধর্মের মানুষ এভাবে বলে আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাদের ধর্ম এভাবে তৈরি হয়েছে। তো তাদের জন্য এই উত্তর যে না, আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, তার দ্বিতীয় কেউ নাই, তিনি কোনো মুখাপেক্ষী না কারো প্রতি, তার কোনো সন্তান, তিনি তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে কেন কি করে নাই? জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোন সময়, বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যতে কখনো তার সমতুল্য কেউ থাকবেও না। বর্তমানেও নাই, সামনেও কি নাই, তার একক সমতুল্য কেউ নেই। আমরা যদি এটাকে এটাকে যদি আমরা নামাজের সময় এভাবে অর্থ বুঝে পড়ি, আমাদের মধ্যে কি আসবে? নামাজের মধ্যে সুন্দর খুশুখুজু আসবে। আমি পড়ব সূরা লাহাব, সূরাতুল লাহাব। লাহাব হচ্ছে একজনের নাম। লাহাব কি? একজনের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচার নাম হচ্ছে কি? লাহাব, মানে তার মূলত তার সন্তানের নাম হিসাবে আবু লাহাব। ঠিক আছে, আবু লাহাব। এখন
এই সূরার মূল কাহিনী হচ্ছে যে এটা কেন বর্ণনা হয়েছে, এটা একজনের ব্যক্তির নাম। ঠিক আছে, আব্দুল আজিজ ভাই একটু মাইক্রোফোন অফ রাখেন, সাউন্ড আসতেছে ওখান থেকে। এই সূরাটা মূলত আবু লাহাব হচ্ছে যে আগে মানুষ সবাইকে এরকম ডাকতো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত নাম কি? আবুল কাসেম। তার কুনিয়াত নাম কি? আবুল কাসেম। তার একটা ছেলের নাম ছিল কি? কাসেম। একটা ছেলের নাম ছিল ইব্রাহিম। তো আবুল কাসেম মানে হচ্ছে কাসেমের পিতা। তো এইভাবে আরবরা ডাকতো, এখনো ডাকে না, এখনো দেখবেন যে আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মানে স্বামীর নাম তো স্ত্রী মনে রাখে, এখন তো শহরের হয়েছে, পড়ালেখা হয়েছে, এখন তো মানে তুই তারি করেও ডাকে। একটা সময় এরকম ছিল না, নাম ধরে ডাকতো যে অমুকের বাবা এরকম। তো ওই সময় আরবরা এটা প্রসিদ্ধ ছিল যে সবাই ডাকতো অমুকের বাবা এরকম করে। তো এই আবুল আহাব নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন বিভিন্ন রকম ভাবে। তার স্ত্রী ছিল হচ্ছে আবু সুফিয়ানের বোন উম্মে জামিল। এই উম্মে জামিল ছিল আরেকটা খন্নাস। এই এই উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে কাটা বিছাই দেওয়া, ময়লা যেগুলো আছে সেগুলো দরজায় যেয়ে ফালাই দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বিভিন্ন রকম কষ্ট এই উম্মে জামিলও দিত। তো এই উম্মে জামিল এবং আবুল আহাবের ধ্বংস সম্পর্কে কোরআন কাউকে সরাসরি অভিশপ্ত করে নাই এর আগ পর্যন্ত। এই প্রথম কোন সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষই আল্লাহ তাআলা নাজিল করছেন যে তাদের ধ্বংস সম্পর্কে এই সূরায় আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ঠিক আছে, এই সূরায় আমরা যদি একটু অর্থটা দেখি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের ইয়াদা উন অর্থ হচ্ছে হস্ত, হাত, হাতকে বলে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। কে বলতেছেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। তার মানে ধ্বংস কি হবেই হবে। আবু লাহাবের হাত দয়, হাত দয় মানে এটা বহুবচন, হাত দয়, দুই হাত ধ্বংস হোক। ওয়া তাব, এবং তিনি নিজেও ধ্বংস হোক। বুঝেন, আবু লাহাবের হাত ধ্বংস হোক, হাত দয়, এবং তিনি নিজেও ধ্বংস হোক, এটা আল্লাহ তাআলা বলতেছেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার এই ধন সম্পদ, তার এই মালুহু ওয়া মা কাসাব, মাল এবং যে সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, তা কোনো কাজে আসবে না। মা আগনা আনহু, তা কোনো কাজে কি আসবে না কিয়ামতের দিন, হ্যাঁ হাসরের দিন কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, এবং তিনি কি করবে? আগুনে, নারন, নারন মানে হচ্ছে আগুন, এর একটা প্রতিশব্দ, এটা হচ্ছে মূলত জাহান্নামকে, জাহান্নাম নিজে একটা নাম, জাহান্নাম ৭টার একটা নাম হচ্ছে জাহান্নাম। আর জাহান্নামকে আমরা যেমন বলি না দোজখ, এটা তো আরবি শব্দ না। তো দোজখের এটার যদি আমি আরবি বলি তাহলে নার, আগুনকে বুঝায়, আগুন শব্দকে বুঝায় হচ্ছে দোজখ। তো জাহান্নাম একটা নিজেই একটা নাম। যেমন আমরা বলি জান্নাত, জান্নাত কোনো নাম না, মানে জান্নাত কোনো জান্নাতের নাম না। জান্নাতুল নাইম, জান্নাতুল আদন, দারুল করার, এরপরে হচ্ছে জান্নাতুল ফিরদৌস, এরকম নাম। কিন্তু জাহান্নাম নিজেই একটা নাম, জাহান্নাম, হুতামা, এরকম করে ৭টা নাম আছে। তো এটার মূল নাম হচ্ছে নার, আগুন। তো সায়াসলা নারন যাতা লাহাব, আবু লাহাব এই নারের মানে জাহান্নামে জ্বলবে, জাহান্নামে পড়বে। ওয়ামরাআতু, এবং তার স্ত্রীও, তার স্ত্রীও, ওয়ামরাআতু মানে তার স্ত্রী উম্মে জামিলের কথা বলতেছে। হাম্মালাতাল হাতাব, তো এইখানে মানে আবু লাহাবের স্ত্রী এবং তিনি উভয় কি যাবে? জাহান্নামে আগুনে পূর্বে। এই কথাটা বলা হচ্ছে যে জাহান্নামের আগুনে এই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উভয় এই ইতে শীঘ্রই কি করবে? এখানে নিক্ষেপ হবে, নিক্ষিপ্ত হবে, অর্থাৎ সে যখন মারা যাবে
তখন সে সাথে সাথে তারা দুজনে কি এখানে নিক্ষিপ্ত হবে, এই যে লেলিহান যে আগুন আছে, এই যে জাহান্নাম এখানে, এবং তার কি স্ত্রীও এখানে হবে। এবং এটা বলতেছে যে তার স্ত্রী সম্পর্কে যে হাম্মালাতাল হাতব, তিনি কি করতেন, তিনি কাঠ বহন করতেন। ঠিক আছে, তিনি জ্বালানি কাঠ বহন করতেন, অর্থাৎ তিনি জ্বালানি কাঠ কেটে আনতেন। এই সম্পর্কে তার সংজ্ঞা দিয়ে এখানে বলা হয়েছে যে ওই যে নারী আছে তার স্ত্রী জ্বালানি কাঠ বহন করতেন, তিনিও জ্বলবেন। এরপরে বলছে কি ফিজি দিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায়, তাদের যে গলায়, এই গলায় খেজুর আছে, খেজুর থেকে, খেজুরের ডালের থেকে একটা সুতা তৈরি করা হইতো, আঁশের থেকে একটা সুতা পাকানো হইতো, যেই সুতাটা হচ্ছে মানে খুবই শক্ত এবং এইটা আরামদায়ক না, খুবই কষ্টকর। এই ধরনের সুতা বুঝানোর জন্য এটা বোঝানো হয়েছে যে জাহান্নামে এই ধরনের সুতা তার গলায় এরকম বেঁধে দেওয়া হবে, তাদের গলায় এভাবে এই ধরনের সুতা বেঁধে দেওয়া হবে, যেন তারা জাহান্নাম থেকেও না যাইতে পারে, পালানোর কোনো উপায় নেই। আর এটা এক ধরনের কষ্টের কথা বলা হয়েছে, যে এই ধরনের কষ্ট তাদেরকে দেওয়া হবে। তো এই হচ্ছে সূরা লাহাবের মূল অর্থ। আবার যদি আমরা দেখি তাহলে আবার বুঝতে পারবো। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের কি হবে, দুহাত ধ্বংস হোক, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা আবি লাহাব, ইয়াদা দুহাত আবি লাহাব, আবু লাহাবের। এরপরে কি ওয়াতাব, আবু লাহাবিও ওয়াতাব, ওয়াও এবং তাব, ধ্বংস হোক কি সে নিজেও, শুধু তার হাত নয়, সে নিজেও ধ্বংস হোক। মা আউনা, কোনো কাজে আসেনি, কি করে নাই, কোনো কাজে আসেনি, কি আসেনি, ইংদা হু তার কাছে, আনহু তার কাছে, তার কাছে কোনো কাজে আসেনি, কি আসেনি, মালুহু তার মাল, তার যে ধন সম্পদ ছিল, ধন দৌলত ছিল, এগুলো কোনো কাজে আসেনি। এবং ওমা কাসাব, এবং সে যা উপার্জন করেছিল, যা অর্জন করছিল, এই কোন সম্পদ তার কাজে আসেনি, মানে আসবে না সামনে, এটা বুঝাচ্ছে যে এখনই দুনিয়াতে কোনো কাজে আসে নাই, তার সামনেও কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, এবং শীঘ্রই, সায়াসলা শীঘ্রই সে নিক্ষিপ্ত হয়ে যাবে, শীঘ্রই সে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ কিয়ামতের মানে কবরের কথা বলতেছে, মারা যাওয়ার সাথে সাথে তো তার এই আযাব শুরু হয়ে যাবে, এবং কিয়ামতের দিন তো হবেই। নারন যাতা লাহাব, সেটা হচ্ছে যে লেলিহান, লেলিহান যে আগুন আছে, সেই আগুন মানে হচ্ছে জাহান্নামের কথা বলছে, জাহান্নামে নিক্ষেপ হবে। অমরা এবং তার স্ত্রীও, অমরাত এবং তার স্ত্রীও, সেই স্ত্রী কি, হাম্মালাতা, তিনি হচ্ছে বহন করত, আল হাতব জ্বালানি কাঠ, তিনি জ্বালানি কাঠ বহন করতো, এই স্ত্রী মানে কাঠ কাটতো, তিনিও এরকম তার এই সাথে। তো এই তার এই কাঠ কাটা এই নারী, মানে তাকে এভাবে পরিচয় দেওয়া হয়েছে, এই নারীও হচ্ছে জাহান্নামে একদিন যাবে। ফিজি দিহা, এবং গলায় থাকবে, তাদের ওই সময় কি থাকবে, গলায় থাকবে হাবলুন রশি, এক ধরনের রশি, মিম মাসাদ, খেজুর ডালের আঁশের পাকানো এক ধরনের রশি, অর্থাৎ খেজুর ডাল দ্বারা এক ধরনের শক্ত, আরবে খুব কষ্টদায়ক, ঠিক আছে, কষ্টদায়ক হচ্ছে ই তৈরি করা হইতো, সেই রশি ওই জাহান্নামে ওই অবস্থায় থাকবে। তো আমরা সূরাতুল লাহাব ভালো করে অর্থটা মনে রাখবো, এই যে ভিডিও দেখবো তখন অবশ্যই আমরা কি করব, এটা মনে রাখবো। আবু লাহাবের মূল নাম হচ্ছে কি, আব্দুল উজ্জা, ঠিক আছে, আব্দুল উজ্জা। চলেন তেলাওয়াত শুরু করে দিই, আগে আমরা একটু বানান করি। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব আজবর তাব, বাতা জবর
বাত, তাব্বাত। আমার সাথে মনে মনে বানান করতে পারেন, জোরে লাগবে না, যেহেতু আমরা অলরেডি অনেকগুলো বানান করছি। ধীরে ধীরে বানান করেন আমার সাথে সাথে। তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত, 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 তাব্বাত। রিয়া জবর ইয়া, দাল খালি আলিফ জবর দা, ইয়া দা। দাল খালি আলিফ জবর দা, কি হয়েছে? মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। এর পরের হরফটা কোনটা? মাদের হরফ পরের হরফটা কি? লম্বা হামজা, লম্বা হামজা। তাহলে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল বলতে পারি আমরা, মাদ্দে মুনফাসিল। তিন আলিফ টেনে পড়তে হবে, ইয়াদা, তিন আলিফ। হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, এক আলিফ টান হবে, আবি। লাম জবর লা, হা জবর হা, বা ওয়াও দুই জের, বিউ, বা ওয়াও দুই জের, বিউ, বিউ, বিউ। নুন সাকিন ও তানবিনের পরে ওয়াও আসলে ইদগামে বা গুন্না, ইয়া মিম নুন, ইদগামে বা গুন্না, গুন্নার সহিত মিলাই পড়তে হবে। তাহলে লাহা বিউ হবে, গুন্না হবে, বিউ, বিউ। এরপর ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, তাব্বা, ও তাব্বা, ও তাব্বা। এখন আমরা মনে আছে অক্ফ করার সময় বলছিলাম কি, যখন আমরা অক্ফ করব এই তাসদিদ ওয়ালা হরফে, তখন ওইখানে দুইটা জজম দিব। আমরা ওইখানে কি করব? দুটা জজম দিব, দুইটা জজম। একটা হচ্ছে তাসদিদের প্রথম জজম, আর এই হরকটটা একটা জজম হয়ে যাবে। আচ্ছা, এবার বায়ের উপরে আপনি যদি দুইটা জজম দেন তাহলে কেমন হবে? ওয়াতাব, এরকম। এবার বা তো আর থামার জিনিস না, বা হচ্ছে কলকলার হরফ, কফ ত বা জিম দাল। যখনই আপনি বলছেন জজম, তখন এই জজমের উচ্চারণ মানে হচ্ছে কলকলা। এবার আপনি কলকলা ডাবল করবেন, ডাবল, কলকলা প্লাস কলকলা। তাহলে কি হয়? ওয়াতাব্বা, কি হবে? ওয়াতাব্বা, ওয়াতাব, ওয়াতাব্বা, ওয়াতাব্বা। বলেন তো সবাই, ওয়াতাব্বা। ওয়াতাব্বা। বা বলা যাবে না, বা বললে তো জবর দিয়ে দিলাম। ওয়াতাব্বা, এটা না, ওয়াতাব, ওয়াতাব্বা, ওয়াতাব্বা। মানে ছেড়ে দিব এমন ভাবে যে এটা আমি করি নাই। হ্যাঁ, হ্যাঁ, হালকা। ওয়াতাব্বা, ওয়াতাব্বা। মানে হচ্ছে বোতলের চিপি খুললে যেমন একটা শব্দ আসে না, ঠাস করে একটা, ওই টাইপের। ওয়াতাব্বা, ওয়াতাব্বা। আচ্ছা, কেন হইলো এটা আমরা ব্যাখ্যা দিতে পারবো? যে হ্যাঁ, ডবল সাকিন হওয়ার পরে কলকলা হরফ হওয়ার কারণে এইটা হয়েছে। আর নাইলে শুধু ধরতাম। এটা যদি নুন হইতো তাহলে কি করতাম? ওয়াতান, শেষ, ধরে রাখতাম শুধু ওয়াতান। লাম হইতো তাহলে কি করতাম? ওয়াতাল। র হইলে তাহলে কি করতাম? আছে, কিন্তু আছে, সূরাতুল কমারে আছে, সূরাতুল কিয়ামার মধ্যে আছে। ঠিক আছে, তো ওখানে আমরা কি করতাম? ওরকম র কে ধরে রাখতাম। এখানে যদি র হইতো ওয়াতার, আর ওইটা বের হয়ে আসতো না। যখনই কলকলা হয়েছে তখন কি হবে? ওয়াতাব। কলকলার এটা যদি কফ হইতো তাহলে ওয়াতাক। হ্যাঁ, এরকম আমরা। জিম হইলো কি? তো ওয়াতাজ, ওয়াতাজ। কলকলার জন্য এটা হইছে। আচ্ছা, এরপরে মা, মিম খালি আলিফ জবর মা, এটা হচ্ছে মাদের হরফ। এর পরের হরফটা কি? লম্বা হামজা। যে এটাও লম্বা হামজা, এটাও লম্বা হামজা, মাদ্দে মুনফাসিল। তিন আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফের পরের হরফটা লম্বা হামজা হইলে কয় আলিফ টানতে হয়? মাদের হরফের পরের হরফে লম্বা হামজা হইলে তিন আলিফ টেনে পড়তে হয়। মাদের পরের হরফে লম্বা হামজা হইলে তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে মা, তিন আলিফ। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আহু না, আহু না, তিন আলিফ টেনে পরে এটা পড়তে হয়, মা আউনা। এরপরে আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। জজমালা নুনকে কি বলা যাবে? নুন সাকিন। নুন সাকিনের পরের হরফ হা আছে, হা মনে আছে? হামজা হা, আইন হা, গইন খা। হামজা হা, আইন হা, গইন খা, ইজহার। এটা কি? ইজহার। হামজা হা, আইন হা, গইন খা হচ্ছে হামজাহা আইনহা গইন খ, হামজাহা আইনহা গইন খ, হামজাহা আইনহা গইন খ। ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আন হু, আন হু। দেখেন গুন্না করছি, কোন স্পষ্ট? আন হু। এটা অস্পষ্ট। আপনি বলবেন আমি গুন্না করি না, হবে না। আপনাকে তো কথাই ছিল যে ইজহার করতে হবে। আন হু, আন হু, সাথে সাথে আন হু,
আনহু আনহু আনহু, দ্রুত, আনহু আনহু আনহু। আমরা ইজাহার পড়বো দ্রুত, ঠিক আছে, কখনো ধরে ধরে পড়বো না। ও যে এই ক্লাসের সময় আপনি ধরে ধরে পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম, এটা হবে না, এতে গুণ হয়ে যাবে সাথে সাথে। মিম খালি আলিফ জবর মা, লাম পেশলু, হাউলটা পেশ হু, মা লুহু, মাতেও টান হবে, হুতেও টান হবে, একটা মাদের হরফ, একটা মাদের হারাকত। এরপরে ওয়াও জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা, ওয়া মা এক আলিফ টান হবে, কাফ জবর কা, সিন বা জবর সাব, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কিন্তু বাতে কি দিতে হবে, শেষের হরফটা, আয়াতের শেষের হরফটা গোলতা থাকলে কি করতে হয় বলেন, আমি একটা একটা বলি আপনারা বলেন। গোলতা থাকলে হা করে পড়তে হয়। হয়, স্পষ্ট হইলো, আবার বলেন। গোলতা থাকলে গলদা থাকলে হা করে পড়তে হয়। হা। গোল হায় যজম দিয়ে পড়তে হয়, স্পষ্ট করতে হবে। হাই কি দিব, গোল হায় যজম দিয়ে পড়তে হবে, গোল হায় যজম দিয়া। দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। শেষের হরফটা আলিফ ও ইয়া হইলে খালি, এক আলিফ টেনে পড়তে হয়। আর এই বাকি তিনটা না হইলে সদা সর্বদা সাকিন দিয়ে পড়তে হয়। সাকিন দিয়ে পড়তে হবে। এখন এই সাকিনের সময় আমাকে খেয়াল করতে হবে, এটা কলকলা হরফ হলে কলকলা, যেমন কাসাব, ঠিক আছে, কাসাব। এরপরে সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, লাম খারা জবর লা, সায়াস লা, এক আলিফ টেনে পড়তে হবে। নুন খালি আলিফ জবর না, র দুই জবর রন, র দুই জবর রন, তানবিন। তানবিনের পরে হরফ কি বলেন, একজনে বলেন, তানবিনের পরে হরফ কি? জাল। জাল। এখানে কিন্তু হামজা, খালি আলিফ কিন্তু কোনো হরফ না, এটা হুরুফে জাইদা, এটা দেখবো না আমরা। জাল। এবার আসেন নুন সাকিন ও তানবিনের পরে জাল কিসে হরফ? হুরুফে ইখফা। ইখফার হরফ। হরফ ইখফার হরফ হচ্ছে 15টি, তা সা জিম দাল লাল জা সিন শিন সাদ দাদ তা যা ফা কফ কাফ তাও সাউ জিম দাল দাল জা সিন শিন সত দত তাও যা ফা কফ কাফ। এটা হলে কি করতে হয়, গুন্না করতে হবে, নারান, গুন্না। আপনারা গুন্না একটু বেশি করবেন, 2-3 আলিফ করবেন, গুন্না করবেন, আর সামনের অক্ষরগুলো দেখবেন কি আছে সামনের শব্দ, এরকম দেখবেন, দেখে দেখে পড়বেন। গুন্না একটু বেশি করলে কোনো সমস্যা নাই। কি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল কেন? নারন জাতা, জাল খালি জবর জা, তা জবর তা, জাতা, লাম জবর লা, হাবা জবর হাবা। আমরা এখানে অক্ফ করব, ঠিক আছে, এই মেইন অক্ফে তাম, এটার গুরুত্ব বেশি, এখানে আমরা অক্ফ করব। লাহাব, লাহাব। পরেরটা মিলাই পড়বো। আবার একটা শব্দ এখানে অক্ফ করা যাবে, কিন্তু একটা শব্দে অক্ফ করলে পড়া সুন্দর হয় না। এরপরে ওয়াও মিম জবর ওয়াম হবে, ওয়াও মিম জবর ওয়াম, এইটা গুন্না হবে না। মিম সাকিন, মিম সাকিনের পরে বা মিম গুন্না হয়, বা মিম বাদে আর কোন হরফ কি হয় না, গুন্না হয় না, তাহলে র আছে, গুন্না হবে না, ওয়াম র। এটা আবার কেউ বলেন না ওয়াম র, হবে না। ইজারের কাজ হচ্ছে স্পষ্ট, ওয়াম র, ওয়াম র, স্পষ্ট, কোনো ধরাধরি কোনো ই নাই, কোনো সন্দেহের কিছু নাই, ওয়াম র, ওয়াম র। হামজা জবর আ, তা তা পেশ তু, হা উল্টা পেশ হু, আতু হু, আতু হু, আতু হু, আমরা আতু হু। এরপরে হামিম জবর হাম, মিম খালি আলিফ জবর মা, হাম্মা। এটা হচ্ছে কি গুন্না বলেন দেখে একজনে? এটা অজীব গুণ। ওয়াজিব গুন্না। মিম ও নুনে তাসদিদ থাকলে, মিম ও নুনে তাসদিদ থাকলে কি করতে হয়, ওয়াজিব গুনে গুন্না করতে হয়, পড়তে হয়। হাম, এটা যেন হাম না হয়, এটা কিন্তু গলার মধ্যে থেকে, হাম হাম। লাম জবর লা, লাম জবর লা, তা লাম জবর তাল, লাতাল, হাম্মা লাতাল। এরপরে হা জবর, এটা হা 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 হলকের মধ্যখান। তবা জবর তবে, তবা জবর তবে, কলকলা হবে, হা তবে, হা তাব না, কি হবে, হা তবে। এরপরে ফাইয়াজের ফি, মাদের হরফ একালিফ টানতে পড়তে হবে। জিমিয়াজের জি, মাদের হরফ একালিফ টানতে পড়তে হবে। দাল জের দি, হা খালি জবর হা, অনেকে ফি জি ডি তে টান চলে আসে, কেন আসে, কারণ আপনি পরেরটা সাথে সাথে নিয়ে যাবেন, দিহা ফি জি দিহা, হাতে চলে যাবেন সাথে সাথে, তাহলে আর টান থাকবে না। এখানে প্রথমটা গোল হা, হা খালি জবর হা, গম্ভীর আওয়াজে, ফি জি দিহা। পরেরটা আবার লম্বা হা, হলকের মধ্যখানে, এটা কিন্তু অনেকে ভুল করে, দুইটা এক করে ফেলে। এটা লম্বা হা, হা
হাবেলুম, হা বা জবর হাবে, কলকলা হবে হাবে হাবে হাবে, লাম মিম দুই পেশ লুম, লাম মিম দুই পেশ লুম, না তানবিনের পরে মিম আসছে, ইয়াও মিম নুন আসলে, নুন সাকিন ও তানবিনের পরে ইয়াও মিম নুন আসলে গুন্নার সহিত পরবর্তী হরফ কি ইয়াও মিম নুন কে, পরবর্তী হরফ মানে কি ইয়াও মিম নুন কে তাজিদ দিয়া মিলাইয়া পড়তে হবে, ইদগামে বা এ গুন্না, ইদগামে বা গুন্না, হাবেলুম, এরপর মিম 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 জের, মিম মিম জের, কারণ কি মিম নুন সাকিন আসছে, মিম নুন জের মিন নুন সাকিন, নুন সাকিন ও তানবিনের পরে মিম ইয়াও মিম নুনে, এটার মতন একই আসলে ইদগামে বাগুন্না পরবর্তী হরফকে গুন্না সহিত তাসদীদ দিয়ে পড়তে হয়, তাহলে দুইটা ইদগামে বাগুন্না, হাবেলুম মিম। এরপর মিম জবর মা, সিন দাল জবর সাদে, মাসাদে মাসাদে। কোনো সন্দেহ আছে কোনো কোনো একটা তাসবিদে বলেন, কোনো শব্দে তাসবিদ বুঝেন না তাহলে বলবো, এখন পড়া যাবো আমরা। আচ্ছা তাহলে আমরা মাসকে চলে যাই। সূরাতুল লাহাব মাক্কিয়াহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم এই যে দুইটাই বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম হইল, আব্দুল আজিজ ভাই হইল রহমানির রহিম, দুইটা কি বিসমিল্লাহির রহমানির রহিম, হা হলকের মধ্যখান নিয়া, بسم الله الرحمن الرحيم তাব্বাত, বলেন তাব্বাত, তাব্বাত কলকলা হবে না, ইয়াদা আবি يدا أبي লাহাবিউ لهب ওয়াতাব, وتب تبت يدا أبي لهب وتب، يتب আচ্ছা শুরু দিয়ে দেখে পড়েন, تبت يدا أبي لهب وتب، تبت يدا أبي لهب وتب تبت يدا أبي، বলেন وتبت يدا أبي لهب وتب، لهب وتب تبت يدا أبي لهب وتب، تبا تبت। تبت আমি একটু শব্দ করি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে, এটাকে বলে হামস, হামস পড়া উত্তম, কিন্তু আপনাদের লাগবে না, এই যে তাব্বাত এটা হামস বলে, এখন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, তো আমরা ছোটবেলা থেকে এরকম পড়ছি দেখে, আপনাদের লাগবে না, তাব্বাত পড়লে হবে, তা তা পড়লে হবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, تبت يدا أبي وتب تبا মা أغنى ما أو أغن أغنى عنه ماله وما كسب، ما أغنى عنه ماله وما كسب، ما أغنى عنه ماله وما كسب، ما أغنى
وما كسب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله 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 لهنا ماله وما كسب وما كسب ماله وما كسب سيصلى 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 نارا ذات نارا ذات لهب لهب লাহাব গম্ভীর আওয়াজ বলছিলাম তখন লাহাব না হাতে কোনো টান হবে না লাহাব 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 سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب لهب هب هب গম্ভীর আওয়াজ لهب وامرأته وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب حمالة الحطب وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها দিহা দিহা হাতে যাবেন দিহা ফিজি দিহা দিতে টান দেওয়া যাবে না আব্দুল আজিজ ভাই দিহা ফিজি দিহা ফিজিতেও টান আছে ফিজি দিহা হাবলুম حبل حبل من مسد من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد ঠিক আছে এটা পড়েন আচ্ছা আমরা আগের দিন কি পড়ছিলাম সানা পড়ছিলেন কেউ এটা ধরে পড়ছিলেন
সানাটা পড়ছিলেন? সানা তো নামাজে পড়া সুন্নাতে মুআক্কাদা, অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। সানা শব্দের অর্থ কি? সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। সানা শব্দের অর্থ কি? প্রশংসা। সানা কি হবে? সানা, সাদিয়া, সানা। সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আমরা বলি কি সুবহানাকা, সুবহানাকা, মানে সুবহানা হচ্ছে প্রশংসা, মানে এটা হচ্ছে যে আমরা পবিত্রতা বলি না, পবিত্র, পবিত্র শব্দের অর্থ হচ্ছে সুবহানা। আর কা হচ্ছে আল্লাহর, এটা হচ্ছে প্রোনাউন। হুয়া হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না কা কুমা কুম, এইরকম অক্ষরগুলো হচ্ছে আপনার প্রোনাউন হিসাবে, প্রোনাউন তো বোঝেন, সর্বনাম, সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়। এখন আমরা পড়ি না সুবহানাকা আল্লাহ, এই যে আল্লাহ বলি না, আল্লাহ, এখানে আল্লাহ আছে না, ওই আল্লাহর কাটা হচ্ছে প্রোনাউন, মানে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। তো সুবহানা আয় আল্লাহ, ওই যে আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহুম্মা আয় আল্লাহ, আল্লাহুম্মা থেকে অর্থ হবে, ঠিক আছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, হরফে নিদা দিয়া যোগ হয়েছে শেষে, হে আল্লাহ, সুবহানাকা, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করতেছি, মানে কা হচ্ছে আপনারই, তোমারই, হ্যাঁ, আর সুবহানা হচ্ছে পবিত্রতা, কি করছি? বর্ণনা করতেছি। ওয়াও এবং, ঠিক আছে, ওয়াও এবং তাবারাকাসমুকা, তাবারাকাসমুকা। আচ্ছা, এখানে যে কথা হয়েছে যে সুবহানাকাল্লাহুম্মা, আচ্ছা এখানে একটা শব্দ আমরা বাদ দিয়েছি, তাই না? ওয়াও এবং বিহামদিকা, বি মানে হচ্ছে যে ওই যে তি র ই, এটা যোগ হয়। হামদি, হামদুন অর্থ প্রশংসা, হামদুন শব্দ অর্থ কি? আমরা বলছিলাম আলহামদু, ওখানে শব্দ অর্থ প্রশংসা। কা হচ্ছে তোমার, আপনার, মানে আল্লাহ তাআলার দিকে বলতেছি যে অবিহামদিকা, এবং তোমার প্রশংসার সহিত, তোমার প্রশংসা। তাহলে এই আল্লাহ, আল্লাহুম্মা, এই আল্লাহ, সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ওয়াও এবং বিহামদিকা, বিহামদিকা প্রশংসার সহিত, কিসের সহিত? প্রশংসার সহিত। ওয়াও এবং তাবারাকা, তাবারাক আমরা শুনি না, তাবারাক, তাবারাক শব্দের অর্থ কি? তাবার অর্থ কি? বরকতময়। তাবারাক, এটা অর্থ কি? এখানে কাফ, আবার কাফকে আপনি আবার এখানে এই কাফকে আবার নিয়েন না, প্রোনাউন নিয়েন না, তাবারক শব্দটাই হলো পরিপূর্ণ। তাবারক আমরা বলি না, তাবারক দেয় না মসজিদে, এইতে তাবারক দেয় বিভিন্ন অনুষ্ঠানের পর। তাবারক মানে কি? বরকত, বরকতময়। তাহলে ওয়াও এবং তাবারক, তোমার তাবারক যে আছে, বরকতময় আছে, কি আছে? ইসমু, নাম, কা তোমার, ইসমুকা তোমার নাম, তোমার যে বরকতময় নাম আছে, তোমার যে বরকতময় নাম আছে। ওয়াও এবং তাআলা, সুউচ্চ, এগুলো সে কি? এগুলো সুউচ্চ, জাদ্দুকা তোমার মহিমা, সুউচ্চ তোমার মহিমা, ও তাআলা জাদ্দুকা তোমার সুউচ্চ মহিমা, মর্যাদা। এই হচ্ছে প্রশংসা। এই গেল প্রশংসা, শেষ। আমরা অনেকগুলো প্রশংসা করলাম আল্লাহ তাআলার। এরপরে আমরা সাক্ষ্য দিচ্ছি, প্রশংসার পরে কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। ওয়াও এবং লা ইলাহা, এবং তুমি ভিন্ন কোনো মাবুদ নাই, লা নাই, ইলাহা কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো সৃষ্টিকর্তা কি? নাই। গায়রুক, এই যে লা মানে নাই, লা নাই। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা কালিমা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাহ শব্দ অর্থ হচ্ছে ব্যতীত, মানে নাই। লা অর্থ হচ্ছে না, আর লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। আবার এইখানে লা ইলাহা কোনো ইলাহ নাই, গয়রু, কই ইল্লাল্লাহর প্রতিশব্দ, গয়রু ভিন্ন, ব্যতীত, কা হচ্ছে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে দমির, মানে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, মানে আল্লাহ শব্দকে নিচ্ছে, মডিফাই করতেছে। গায়রুক আল্লাহ ব্যতীত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই পরিপূর্ণ। এখানে এই অর্থটাই কি এইভাবে দিচ্ছে, শব্দ পরিবর্তন হয়েছে শুধু, আরবিতে অর্থ এক আছে। আল্লাহ ভিন্ন কোনো কি নাই, মাবুদ নাই। তাহলে আমরা এটা যখন পড়বো মনে থাকবে অর্থ, আশা করি যখন আমরা এটা তেলাওয়াত করব, আবার দেখবো ভিডিওটা, একটু দুই একবার অর্থ পড়বো, তাহলে হবে।
তো আমরা আজকে আবার পড়ি সুবহানাকাল্লাহুম্মা, বলেন সবাই সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অলাতে টান দিলাম কিভাবে? টানের চিহ্ন আছে উপরে মোটা, এই যে পেঁচানো চানো এরকম চিহ্ন আছে? টান দিছি কি নিয়মে বলেন তো? আমি নিয়ম পড়াইছি, আমি কিন্তু মোটা চিহ্ন চিকন পড়াই না, এর জন্য এখানে টান হবে। টান হবে না কেন হইছে? লাম খালিফ জবর লা, মাদের হরফ, এর পরেরটা কি? লম্বা হামজা। আজকে আমরা সূরা লাহবের মধ্যে কয়েকবার পড়ছি লম্বা হামজা, এর জন্য এটা মাদ্দে মুনফাসিল, টান দিতে হবে। ওয়ালা ইলাহা গায়রুক, গয়রুক। রুকা পড়া যাবে? কি পড়তে হবে? গয় রুক। রুকা পড়া যাবে নাকি রুক পড়তে হবে? শব্দের শেষের অক্ষরকে কি দিতে হয়? জজম দিয়ে পড়তে হবে। এটা যদি গোলতা থাকতো তাহলে কি পড়তাম? গয় গোল হা পড়তো, তাই না? দেখেন আমরা অর্থ পড়ি নাই, তাকবীরে তাহরিমের অর্থগুলো পড়ি নাই, সেটা একটু দেখে যাই আজকে। আল্লাহু আকবার অলরেডি আমরা পড়ছি না? আল্লাহ আকবার হচ্ছে সবচেয়ে বড়, কাবীর, কাবীর থেকে আকবার, এটার প্রতিশব্দ হচ্ছে সাগীর, আসগর। আকবার আসগর, ঠিক আছে? মানে ছোট, সব থেকে ছোট আসগর, আর কাবীর হচ্ছে সব থেকে বড়। এরপরেরটা হচ্ছে, আমরা তো সানা পড়লাম, এরপর হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর তাসবিহ। সুবহানা তো অলরেডি জানছে, এটা প্রশংসা। রাব্বিয়াল, রব, রবের, আযীম হচ্ছে প্রতিপালক, এইটা হচ্ছে কি? আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহান অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করতেছি, রব্বিয়াল, রবের, আযীম হচ্ছে মহান, ঠিক আছে? মহান, শ্রেষ্ঠ, যার শ্রেষ্ঠত্বের বিশালতা আছে, বিশাল। কোন কোন মুফাসসিররা বলছেন যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এরকম এক একটা আসমানের মাঝে যত জায়গা আছে এই পরিমাণ, তার থেকে অবশ্যই হচ্ছে আজিমের ব্যাখ্যা। সামিআ, সামিআ অর্থ হচ্ছে শোনা, ঠিক আছে? সামিআ অর্থ কি? শোনা, শ্রবণ করা। আল্লাহ, আল্লাহ। লিমান হামিদা, হামিদা শব্দের অর্থ কি? প্রশংসা। তাহলে কি হচ্ছে এটার অর্থটা? সামি আল্লাহু লিমান হামিদা, হে আল্লাহ প্রশংসা করিয়াছি, আল্লাহ প্রশংসা করিয়াছি, আল্লাহ তার প্রশংসা কবুল, আচ্ছা প্রশংসা কবুল রিয়াছেন, কবুল করিয়াছেন, ঠিক আছে? কবুল করিয়াছেন, রিয়াছেন না, কবুল করিয়াছেন, কবুল করিয়াছেন। মোট কথা হচ্ছে এইটা না, মোট কথা হচ্ছে যে এটার মূল অর্থটা হচ্ছে সামি আল্লাহ, আল্লাহ শুনেন, লিমান হামিদা, তার জন্য, লি, লি হচ্ছে জন্য, এর, লাম শব্দটা হচ্ছে জন্য, এর শব্দে ব্যবহৃত হয়। আর মান হচ্ছে মান হামিদা, আল্লাহর নামে যেগুলো বলা হয়, আল্লাহর নামে। আর হু হচ্ছে ওই হামিদা, হামিদা অর্থ প্রশংসা, হু হচ্ছে আল্লাহর জমির, প্রোনাউন। মানে আল্লাহ তাআলা শুনেন তার যে আমরা কি করতেছি? প্রশংসা করতেছি, হামিদা পড়তেছি। সামি আল্লাহু লিমান হামিদা, শোনা মানেই তো কবুল করতেছে, এটা বলা যায়। রব্বানা, হে আল্লাহ, ঠিক আছে? রব্বানা, হে আল্লাহ, লাকাল হামদ, ঠিক আছে? হে আমাদের প্রতিপালক, রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা, সকল প্রশংসা আপনারই, তোমারই, আপনারই। রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা আপনারই। এরপরেরটা হচ্ছে সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, একই অর্থ, আজিমের যা এটাও একই অর্থ, তবে আলা আর আজিমের মধ্যে এইটা যখন তাফসির করা হয় তখন এই দুইটার মধ্যে অর্থের পরিবর্তন আছে। সেটা হচ্ছে যে যে আপনার আজিমের একটা শেষ আছে, আলার একটা শেষ নাই। আলার কোনো উদাহরণ দেয়া যাবে না যে এইটা দ্বারা শেষ হয়ে গেছে। আজিমের একটা উদাহরণ দেওয়া যায় যে এক এক আসমানের মাঝে যে দূরত্ব আছে সেই দূরত্বর পরিমাণ, বা কেউ কেউ বলছে যে আজিম হচ্ছে যে কোনো একটা যুদ্ধ ঘোড়া যে ব্যবহৃত হয় সেটা যদি এক নাগাদ চলতে থাকে তাহলে 350 বছর চললে যেখানে গিয়ে থামবে এর থেকেও বড় একবার আজিমের এই শব্দের অর্থের পরিমাণ হয়। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? অনেকে আসসালামু আলাইকুম
টান দেয়। এই ধরনের টানওয়ালা পড়ায় কাজ হবে না, ভুল হবে কিন্তু। আসসালামু আলাইকুম, কুম দেয়া যাবে না, কুম গুন্না করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? হুল্লাহ এখানে গিয়ে টান দেয়া যাবে। তো এর অর্থ তো আমরা অলরেডি জানি। আসসালাম, সালাম অর্থ শান্তি, আলাইকুম হচ্ছে আপনাদের উপর, হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহ এবং রহমত, আল্লাহর রহমত, তাহলে দুইটা এক যদি করি মানে আপনাদের উপর মানে তোমাদের উপর, কাদের উপর? ফেরেশতা, ফেরেশতাদের উপর বলা হচ্ছে যে ফেরেশতার উপর শান্তি এবং রহমত নাজিল হোক। এখানে দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে ফেরেশতা আর একটা হচ্ছে আমরা যখন নামাজে থাকি পিছনে যে মুসল্লি থাকে তার উপরে এই সব নাজিল হয়, তার উপরে শান্তি বর্ণনা করা হয়। এর জন্য থুতনি এমন ভাবে ঘুরবে পিছনের ব্যক্তি দেখতে হবে আপনার থুতনি সালামের সময়। তাশাহুদ, তাশাহুদ শব্দের অর্থ হচ্ছে কি? তাশাহুদ শব্দের অর্থ হচ্ছে যে সাক্ষ্য দেয়া, সাক্ষ্য দেয়া। আমরা আগামী ক্লাসে তাশাহুদটা পড়বো, এখনই লাইন কেটে যাবে। আগামী কালকে ক্লাস হবে, আপনারা থাকবে, আপনারা অন্যদেরকেও দাওয়াত দিবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে সানা পড়ে আসবেন, সকলে মুখস্থ করে আসবেন, সানা সানা পড়া শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।